হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সাহাবী মুসাইলামাতুল কাজ্জাবের কাছে যখন গিয়ে বলে, মুসাইলামা, আমি শুনেছি তুমি নাকি মিথ্যা নবুয়তের দাবি করতেছো, তুমি একটা কাযযাব, তুমি নবী হতে পারো না। মুসাইলামাতুল কাযযাব হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, হাবিব, আমাকে নবী বলে কি তুই মানিস না? আল্লাহর রাসূলের সাহাবী হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মুসাইলামা রে, না 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 না, আসমানের নিচে জমিনের উপরে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া দুনিয়ার আর কাউ নবী হতে পারে না, নবী হবে না। আমি তোকে নবী বলে স্বীকার করি না, যদিও তুমি নবী বলে দাবি করো, তুমি হবে একটা কাফের, মুশরিক এবং নাসারা ইহুদিদের বাচ্চা। মুসাইলামা, আমি নবীর সাহাবী, আমি তোমাকে প্রাণ দেহের মধ্যে থাকতে তোমাকে আমি নবী বলে স্বীকার করব না। মুসাইলামা আল্লাহর রাসূলের সাহাবীর উপরে রেগে গিয়ে বলে, সঙ্গে সঙ্গে কে আছো? হাবিবকে গাছের সাথে বেঁধে ফেলো। আল্লাহর রাসূলের সাহাবী হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গাছের সাথে বেঁধে ফেলে এরপরে মুসাইলামা বলে, হাবিব, বল আমার উপরে ঈমান আনবে কিনা, আল্লাহর রাসূলের প্রতি ঈমান ছাড়বে কিনা? হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মুসাইলামা রে, ভালো করে শুনে নে, আমি আল্লাহর রাসূলের সাহাবী, আমার দেহের মধ্যে এক ফোঁটা এক বিন্দু রক্ত থাকতে আমি আল্লাহর রাসূলের উপরে ঈমান ছাড়ব না। হাবিবকে যখন হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই কথা বলে, রে মুসলমান, গাছের সাথে শুধু বেঁধেই রাখছে এমন না, গাছের সাথে বেঁধেই রাখেন নাই। হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর রাসূলের প্রতি ঈমান এনে রে মুসাইলামাকে নবী বলে স্বীকার করে না, এরপরে যখন অস্বীকৃতি জানায়, হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহু থেকে, গর্দান থেকে, শরীর থেকে একটা হাতকে আলাদা করে দেয়। মুসলমান, ভালো করে চিন্তা করো, একটু ফিকির করো, দিলকে জিজ্ঞাসা করো রে, তোমার দেহ থেকে যখন একটা হাত আলাদা হয়ে যায়, হাত যদি দেহ থেকে আলাদা হয়ে যায়, বলো বলো মুসলমান, ওই মানুষটার দিলের মধ্যে এবং শরীরের মধ্যে কেমন লাগে? মুসাইলামাতুল কাযযাব এই পর্যন্ত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেড়ে দেয় না রে মুসলমান। এইবার হাবিবকে বলে, হাবিব, আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনবি, এখনো ছাড়বে কিনা বল। হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার আগের মতন বলে, মুসাইলামা রে, আমার দেহের মধ্যে এক ফোঁটা বিন্দু রক্ত থাকতে আমি আল্লাহর রাসূলের প্রতি ঈমান ছাড়ব না। মুসাইলামা বলে, হাবিব, এইবার তোমার দেহ থেকে যখন আমি তোমার হাতটাকে আলাদা করে ফেললাম, আমি এখন তোমার পা পর্যন্ত কেটে দিব। হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মুসাইলামা রে, শোন 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 শোন, তোর যা মন চায় তুই তাই করবি, কিন্তু আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান বিন্দু পরিমাণ এর থেকে সরব না। এইবার মুসাইলামাতুল কাযযাব রেগে গিয়ে ফুলে গিয়ে এইবার বলতেছে, হাবিব রে, আমি তোর পা কেটে দিতে বাধ্য হব। আল্লাহর রাসূলের সাহাবী পা থেকে যখন দুই একটা পা আলাদা করে ফেলে, দেহ থেকে যখন একটা পাকে আলাদা করে ফেলে, একটা হাত নাই, একটা পাও নাই, এইবার মুসাইলামাতুল বলতেছে, হাবিব রে, বল বল, এখন তুই কি করবি? বলে, আমি আমার উপর অটল আছি, আমি আল্লাহর এবং আল্লাহর রাসূলের প্রতি বিন্দু পরিমাণ ঈমান থেকে হটব না। মুসাইলামাতুল রেগে গিয়ে বলে, কে আছিস? হাবিবের চারটা হাত পা সব কেটে দে। যেই হুকুম করা হলো, আল্লাহর রাসূলের সাহাবী হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুইটা পা যখন কেটে দেয়, দুইটা হাত যখন দেহ থেকে আলাদা করে দেয়, আল্লাহর রাসূলের সাহাবী হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু গাছের মতো গাছের সাথে বডিটা রশি দিয়ে বেঁধে ফেলে। এইবার মুসাইলামাতুল বলে, কাযযাব বলে, হাবিব বলো, এইবার কি আল্লাহর রাসূলের প্রতি ঈমান ছেড়ে আমাকে নবী মানবে কিনা? আল্লাহর রাসূলের সাহাবী বলে, মুসাইলামাতুল কাযযাব, ভালো করে শুনে নে, আমি আগেও যেই কথা বলেছি ওই কথার উপরে এখনো অটল আছি, আমি তোর উপরে ঈমান আনবো না। দুনিয়ার মুসলমান, ভালো করে শুনে নাও, হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বলে রে, হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ
থেকে মাথা থেকে মুখ থেকে জিহ্বাটা টান দিয়ে বলে হাবিবে রে তোর জিহ্বাটা এখন কেটে দিব, বল তুই কি করবি? হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাকে নাড়ে বলে মুসাইলামা শুনে নে, ভালো করে শুনে নে, আমি আল্লাহর রাসূলের সাহাবী, আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহর রাসূলের প্রতি ঈমান এনেছি, বিন্দু পরিমাণ এই ঈমান থেকে আমি হাবিব সরব না। দেহের মধ্যে এক ফোঁটা বিন্দু মাত্র রক্ত থাকা পর্যন্ত আমি আল্লাহর রাসূলের সাহাবী হাবিব, আমি ঈমান থেকে এক চুল পরিমাণ নড়ব না। এই কথাটা বলতে দেরি মুসলমান, এইবার হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধু হাত কেটে ক্ষান্ত হন নাই, শুধু পা কেটে ক্ষান্ত হন নাই, হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বাটাকে টান দিয়ে গোড়ালি থেকে যখন জিহ্বাটাকে কেটে দেয়, এইবার হাত নাই, পা নাই, জিহ্বা নাই, জিহ্বা দিয়েও বলতে পারে না। এইবার মুসাইলামাতুল কাযযাব বলে হাবিব এখন তুই কি করবি, তোর সিদ্ধান্ত কি? হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখে দিয়ে পানি দরবার করে ছাড়ে আর আসমানের মালিককে বলে প্রভু গো আমার একটা হাত নাই, একটা পা নাই, যেই জিহ্বা দিয়ে তোমার ওয়াহদানিয়তের স্বীকৃতি দিব, আসমানের মালিক রে, জমিনের মালিক রে, যেই জিহ্বা দিয়ে তোমার রাসূলকে রাসূল বলে ডাকবো ওই জিহ্বাটা পর্যন্ত কেটে দেয়। এইবার মালিক আমার শব্দের বাইরে যখন চলে যায়, ও মালিক তুমি আমার সাহায্যকারী হয়ে যাও। শুধু এইখানেই শেষ না, এইবার বলে মুসাইলামাতুল বলে হাবিব রে এখন তুই কি করবি? হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাত যখন কেটে ফেলে, দুইটা পা কেটে ফেলে, দুইটা হাত নাই, দুইটা পা নাই, আল্লাহর রাসূলের সাহাবীর হাত কাটা, পা কাটা, জিহ্বা কাটা, হাত নাই, পা নাই, জিহ্বা কাটা, আল্লাহর রাসূলের সাহাবী হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার মাথা নাড়ায়া বলে আসমানের মালিক রে আমার হাত নাই, হাত দিয়ে ইশারা করতে পারি না, পা নাই, পা দিয়ে ইশারা করতে পারি না, আসমানের মালিক, জমিনের মালিক গো তাকায়া দেখো, তাকায়া দেখো গো আমার জিহ্বা নাই কিন্তু মাথাটা দেহের সাথে এখনো বাকি আছে, আমি মাথা নাড়াইয়া বলতেছি না না, বাতিলের সামনে মাথা নত করব না, আমার রাসূল একমাত্র আমার প্রাণপ্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বলে রে মুসলমান, মুসাইলামাতুল কাযযাব রেগে গিয়ে বলে কে আছিস রে? হাবিবের দেহটা এরকম গাছ থেকে খুলে নিয়ে আয়। হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহটা, হাতবিহীন দেহটা, পাবিহীন দেহটা, জিহ্বাবিহীন দেহটা মুসাইলামাতুল কাযযাবের সামনে যখন এমন ভাবে হাত পা বিহীন দেহটাকে শোয়া রাখে গো, এইবার মুসাইলামাতুল কাযযাব হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ, হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ রে গরুর গোশতের মতন টুকরা টুকরা করে ফেলে, গরুর গোশতের মতন টুকরা টুকরা করে ফেলে গো। আল্লাহর রাসূলের সাহাবী হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহটাকে যখন গোশতের মতন টুকরা টুকরা করে ফেলে গো, আল্লাহর রাসূলের সাহাবীর যখন এই হাল এবং অবস্থা হয়ে যায়, আসমানের মালিক বলে ডেকে ডেকে কেমন যেন বলে হাবিব রে দুনিয়ার মধ্যে কেমন দৃষ্টান্ত পেশ করে আসলি রে? দুনিয়ার মুসলমান আমি তোমাদেরকে প্রশ্ন করতে চাই, আল্লাহ তাআলা হাশরের ময়দানে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলে হাবিব রে কোথায় আছিস, কোথায় আছিস, কোথায় আছিস? হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন যেই ব্যক্তি যেমন করে মারা যাবে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, হাশরের ময়দানে এমন করে ওই ব্যক্তি উঠবে। কিন্তু প্রশ্ন করার বিষয় মুসলমান, আমি আপনি যখন হাশরের ময়দানে দাঁড়াবো, মালিক যখন বলবে গোলাম আমার জন্য কি নিয়ে এসেছিস, আমার জন্য কি নিয়ে এসেছিস? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আমার হাবিব বন্ধুর উপরে তোর কোনো আমল নাই। আল্লাহর রাসূলের সাহাবী হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এরকম ভাবে গোশতের টুকরাগুলো একত্রিত হয়ে বলবে মাবুদ গো আমরা তোমার হাবিবের উম্মত পর্যন্ত দিনকে পৌঁছাইতে যাইয়া আমরা গোশতের টুকরার মতন একত্রিত ছিলাম, আমরা শরীর বিশিষ্ট ছিলাম, এদের মতন হাত বিশিষ্ট ছিলাম গো প্রভু, এদের মতো পা বিশিষ্ট ছিলাম, আমাদের তো দেহের সাথে মাথা ছিল গো প্রভু, আমাদের কেন হাতকে আলাদা করা হয়েছে, আমাদের পাকে কেন জমিন থেকে এরকম দেহ থেকে আলাদা করা হয়ে গেছে? প্রভু তোমরা দেখো মুখের মধ্যে জিহ্বা
জিহ্বাটা পর্যন্ত নাই, দেহ থেকে মাথাটা আলাদা করে ফেলেছে গো প্রভু। আপনি আপনার হাবিবের উম্মতদেরকে জিজ্ঞাসা করেন কেন তারা এরকম নামাজকে আদায় করলো না, রমজান মাসে রোজা রাখলো না। আমরা তো তাদের কাছে দিনকে পৌঁছাতে যাইয়া এমন অক্লান্ত পরিশ্রম পর্যন্ত করেছি। শুধু তাই না, শুধু তাই না, শুধু তাই না, আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম দিনকে হেফাজত করার জন্য, আপনার আমার পর্যন্ত নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য বুকের তাজা রক্তগুলো যেমন ঢেলে দিয়েছেন, শুধু এমন করেন নাই, এমন করেন নাই, এমন করে নাই, মহিলা পর্যন্ত আল্লাহর রাসূলের সাহাবী, আল্লাহর রাসূলের সাহাবী মহিলা পর্যন্ত মাথার সবগুলো চুলকে কেটে নিয়ে আসে। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করে তুমি মা এই চুল দিয়ে কি হবে? আল্লাহর রাসূল কথাটা বলতে দেরি, পর্দার আড়াল থেকে মহিলা জবাব দিতেছে, আল্লাহর রাসূল হাসরের ময়দানে আমি মহিলা কি জবাব দিব? তোমার দিলের মধ্যে প্রশ্ন কেন? তোমার দিলের মধ্যে এমন প্রশ্ন কেন? তুমি কিসের জবাব দিবে? পর্দার আড়াল থেকে মা বলে, আল্লাহর রাসূল শুনে নেন, হাসরের ময়দানে আমাকে যখন আল্লাহ জিজ্ঞাসা করবে, মহিলা আমার রাসূল দিনের জন্য যুদ্ধের জন্য বের হয়েছে, আমার রাসূল দিনের জন্য রক্ত দিতে গেল, মহিলা তোমার কি ভূমিকা ছিল? আল্লাহর রাসূল হাসরের ময়দানে আমি বলবো, মাওলা গো, ও আসমান এবং জমিনের মালিক, আমাকে যখন এই প্রশ্ন করবে আমি রাসূল সেই দিন বলবো, প্রভু সন্তান ছিল না আল্লাহর রাসূলের জন্য পাঠাবো, স্বামী ছিল না তার সাথে পাঠাবো, ভাই ছিল না তার সাথে পাঠাবো, সন্তান নাই, স্বামী নাই, ভাই নাই, তার সাথে পাঠাবো। এই জন্য মাথার সবগুলো চুল কেটে নিয়ে আসলাম, মাথার সবগুলো চুল কেটে নিয়ে আসলাম। আপনি আমার এই চুল ধারা আল্লাহর রাস্তায় ঘোড়া, যেই ঘোড়াগুলোকে পরিচালিত করবেন, আমার মাথার চুল ধারা বেনি বানাইয়া, আমার মাথার চুলকে বেনি বানাইয়া দিলাম গো রাসূল। আমার মাথার চুল ধারা বেনি বানাইয়া ঘোড়াগুলোকে চালাবেন। হাসরের ময়দানে যখন জিজ্ঞাসা করবে আমার প্রভু, মহিলা কেন তুমি আমার জন্য, আমার রাসূলের জন্য কি করেছ? তখন আমি বলবো, প্রভু গো, কিচ্ছু করতে পারি নাই, কিন্তু মাথার চুলগুলো তোমার রাসূলের হেফাজতের জন্য আমি কিচ্ছু করতে পারি নাই। আমার মাথার চুলগুলো তোমার রাসূলের দিনের জন্য ঘোড়াগুলোকে চাবুক হিসেবে ব্যবহার করার জন্য দিয়ে দিলাম। আর শুধু এমন নয়, এমন নয়, দুধের শিশু বাচ্চাকে আল্লাহর রাসূলের সামনে নিয়ে আসছে। আল্লাহর রাসূল বলতেছে, কে গো, দুধের বাচ্চা শিশু দিয়ে কি হবে? আল্লাহর রাসূল কথাটা বলতে দেরি, মা বলতেছে, আল্লাহর রাসূল দিন দিয়ে ইবাদত করার জন্য আমার ঘরে তেমন কিছু নাই, দুধের শিশু সন্তানকে নিয়ে এসেছি। আল্লাহর রাসূল বলেন, এই তো সামাল দেওয়ার জন্য আরো কয়েকজন লোক লাগবে, এই দুধের শিশু দিয়ে যুদ্ধের ময়দানে কি হবে? আল্লাহর রাসূল কথাটা বলতে দেরি, এইবার মহিলা জবাব দেয়, আল্লাহর রাসূল আমিও জানি এই দুধের শিশুকে পাহারা দেওয়ার জন্য, খিদমত করার জন্য আরেকজন লাগবে, কিন্তু আল্লাহর রাসূল আমি চিন্তা করলাম, আমি এই জন্য এই দুধের শিশুকে আপনাকে আপনার দরবারে পাঠিয়ে দিলাম, আপনার কাছে পেশ করলাম। আল্লাহর রাসূল মনোযোগ দিয়ে শুনে নেন, আমি আমার দুধের শিশুকে এই জন্য দিলাম, আপনার প্রতি যখন ঢাল তলোয়ার তীর আসবে গো রাসূল, আমার দুধের সন্তানটাকে তীরের সামনে ধরে রাখবেন, দুধের শিশু দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, শহীদ হয়ে যাবে। আমি মহিলা ময়দানে, মাহশারে হাসরের ময়দানে বলবো, ওগো আল্লাহ, আমার ঘরের মধ্যে কেমন কিছু দেওয়ার ছিল না, ওগো প্রভু, আমার ভাই ছিল না, সন্তান ছিল না, স্বামী ছিল না, দুধের শিশু ছিল গো আল্লাহ, আমি তোমার রাসূলের ইবাদতের জন্য, দ্বীনের হেফাজতের জন্য আমি আমার দুধের সন্তানকে দিয়ে দিয়েছি। এমন করে সাহাবায়ে কেরাম নিজের রক্ত দিয়ে, জীবন দিয়ে, কল্লা দিয়ে, হাত দিয়ে, পা দিয়ে, রক্ত দিয়ে পর্যন্ত ইসলামকে আপনার আমার পর্যন্ত পৌঁছে দিয়েছেন। মুসলমান, এখন যদি আপনি আমি সেই ইসলামকে, সেই নামাজকে নামাজের মতো আদায় না করলাম, কোরআনকে কোরআন শিখার মতো না শিখলাম, ইসলামকে যদি সেমন ভাবে মহব্বত না করলাম, বলেন ওই সমস্ত সাহাবায়ে কেরাম যখন হাসরের ময়দানে উঠে বলবে, প্রভু গো, আমরা দিনকে প্রতিষ্ঠিত করতে যাইয়া, ওগো আল্লাহর রাসূল আপনার দিনকে এদের পর্যন্ত পৌঁছাইতে যাইয়া আমরা কখনো বুকের মধ্যে তীর খাই, কখনো দেহ থেকে মাথাটা আলাদা হয়ে যায়, কখনো আবার শুলে চলে আমাদেরকে জীবন দিতে হয়। ওগো আল্লাহর রাসূল আবার 2024 সালের উম্মতদেরকে জিজ্ঞাসা করেন, এরা দিনকে হেফাজত করতে যাইয়া আপনার রাসূলের জন্য কি করছে? দুনিয়া
দুনিয়ার মুসলমান শুনে নাও, সব নবী তো নিজের জন্য চিন্তা করে। কোন নবী এমন তো আছেন পলিটিক্স করে জান্নাতে চলে যায়, জান্নাতে গিয়ে আর বের হবে না, এই জন্য আবদার করে। কিন্তু তোমার আমার নবী জান্নাতে তো যেতেই চান না, জান্নাতে তো যেতেই চান না। দুনিয়ার সব মানুষ যখন জান্নাত চায়, সাহাবায়ে কেরাম জান্নাত চায়, ওলিগণ জান্নাত চায়, আলেমগণ জান্নাত চায়, মানুষগুলো জান্নাত চায়, জিনগুলো জান্নাত চায়, সবাই যখন জান্নাত চায়, জান্নাতের সবাই পাগল রে, সবাই তো জান্নাতের পাগল, সবাই তো জান্নাত চায়। কিন্তু জান্নাত যেই নবীকে চায়, নবীকে চায়, ওই নবী তোমাকে আমাকে রেখে জান্নাতে যাইতে চায় না। এজন্য সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেন, আল্লাহর রাসূল হাশরের ময়দানে আপনাকে যখন আমি পুলসিরাতের ওইখানে না পাবো, আপনাকে যখন আমি খুঁজে খুঁজে না পাবো, আমি আপনাকে কোথায় তালাশ করব গো রাসূল? আল্লাহর রাসূল বলতেছেন, সাহাবায়ে কেরাম শুনে নাও, আমি রাসূল কয়েক জায়গায় থাকবো, এই জায়গা ছাড়া আমি রাসূল কখনো অন্য কোথায় থাকবো না। আমাকে পুলসিরাতের ওইখানে তালাশ করবা, আমাকে মিজানের ওইখানে, পাল্লার ওইখানে তালাশ করবা। আমার উম্মত কবরে লক্ষ লক্ষ কোটি কোটি বছর কবরে থাকার কারণে পানির পিপাসায় যখন গলাটা কাষ্টের মতো শুকিয়ে যাবে রে, আমি হাউজে কাউসারের ওইখানে থাকবো। আমার উম্মতকে আমি নিজ হাতে হাউজে কাউসার থেকে পেয়ালাকে পান করায়া দিব, পেয়ালাকে ভরে ভরে দিব, আমার উম্মত পান করে এরকম পিপাসা নিবারণ করবে। আল্লাহর রাসূল আপনাকে যদি আমি হাউজে কাউসারের ওইখানে না পাই, রাসূল আমি আপনাকে কোথায় তালাশ করব? আল্লাহর রাসূল বলতেছেন, সাহাবীরে আমি নবীকে যদি হাউজে কাউসারের ওইখানে না পাও, তুমি চলে যাবে মিজানের ওইখানে, আমি ওইখানে যায় যায় দেখব কোন আমার উম্মত মিজানের পাল্লার মধ্যে আটকে পড়ল, কোন আমার উম্মত আমলের কারণে ভারী হতে পারল না, গুনার পাল্লা ভারী হয়ে গেছে। হাদিসের মধ্যে পাওয়া যায়, এক ব্যক্তিকে যখন জাহান্নামের আসামি বানাইয়া ফেরেশতারা টেনে হেঁচড়ে নিয়ে যাবে, এমনি করে ওই সাহাবী, ওই আল্লাহর রাসূলের উম্মত পেছন দিকে তাকাবে, মনের মধ্যে আশা, মনের মধ্যে ব্যথা, গো এমন মুহূর্তে কে আমাকে বাঁচাবে, কে আমাকে আমল দিবে? অথচ আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি কুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, আজকে তুমি আমি আল্লাহকে বাদ দিয়া, আমি প্রভুকে বাদ দিয়া, আমি মালিককে বাদ দিয়া দুনিয়ার সন্তানের জন্য তুমি ছুটে বেড়াও, বিবির মুখে খাদ্য জোগাড়ের জন্য তুমি ছুটে বেড়াও, সন্তানের জন্য তুমি লালন পালন করার জন্য আমার মতন আসমান জমিন সমস্ত জগতের মালিককে তুমি ভুলে গেলা। মনে রাখবা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ কোরআন নাযিল করে জানায় দেন, দুনিয়ার মানুষেরা রে, হাশরের ময়দানে বাপ তোর কাজে আসবে না, মা তোর কাজে আসবে না, ভাই তোর কাজে আসবে না, বন্ধু বান্ধব তোর কোনো কাজে আসবে না। যার জন্য আমি আল্লাহ তাআলার নাফরমানি করলি, ওই বিবি তোমার কোনো কাজে আসবে না।